সবাইকে আজকে পৌষ মাসের 7 তারিখ মঙ্গলবার। তো আজকে জমির দিকে আসলাম সকালবেলা। এখন সকাল 6টা বাজে আর চারিদিকের কুয়াশার পরিমাণ কিন্তু প্রচুর। গত দুদিন ধরে সূর্য দেখা যাচ্ছে না, কিন্তু আজকে কিন্তু সূর্যের উদয় হয়েছে। মেঘলা মেঘলা ওয়েদার ছিল দুদিন ধরে। আর আমাদের কিন্তু ফুলের জমিতে কিন্তু জল দেওয়া হয়ে গেছে, আর জলের সাথে কিন্তু খোলও দিয়েছে। দেখতে পাচ্ছ আপাতত দু একদিন গেলে তারপরে কিন্তু গাছের কন্ডিশন বোঝা যাবে, মানে সারের কতটা কাজ করছে বা কি। আর এই যে দেখতে পাচ্ছ খোলগুলো তো জল দেওয়ার পরে দেওয়া আছে। খোলগুলো কিন্তু এই যেরকম গলে গলে গেছে, ভালো করে যদি দেখো তাহলে বুঝতে পারবে এগুলো মূলত খোল। আর গাছের কন্ডিশন যদি বলি তো ঠিক আছে, বোঝা যাচ্ছে কিছুটা পরিবর্তন হচ্ছে, মানে আমি যেটুকু বুঝতে পারছি কিছুটা পরিবর্তন হচ্ছে। তো এরপর থেকে কিন্তু এই টাইপের যে কড়িগুলো সেগুলো কিন্তু ফোটা চালু হয়ে যাবে। মোটামুটি এগুলো রেডি হতে মিনিমাম 20 দিন লাগবে। তো আর 20 দিন পর থেকে কিন্তু টুকটাক কিন্তু ফুল তুলতে পারবো। এরপরে কিন্তু দড়ি দিতে হবে, তারপরে খুঁটো মারতে হবে, তো অনেক কিছু কিন্তু করতে হবে। আর এই পাশে যদি দেখো আমাদের সেই লাল শাকের ক্ষেতটা, আর এই ফালিটার মধ্যে পাট শাক বলছি, পালং শাক এবং লাল শাক দুটোই দিয়েছিলাম, সুন্দর বেরিয়েছে, একদম সবুজ সবুজও আছে কিছুটা, আবার কিছুটা লাল লালও আছে। আর এই পাশেরগুলোতে কিন্তু লাল শাক আছে। তো ভেবেছিলাম যে আগামীকাল থেকে তুলবো, কিন্তু না, আরেকটু বড় হতে দিচ্ছি, কারণ ওজনের একটা ব্যাপার আছে। আসলে এত ছোট শাক নিয়ে গেলে হয়তো চাহিদায় বিক্রি হয়ে যাবে, কিন্তু আমার হয়তো সেরকম একটা পড়তা হবে না। আর শাকের কিন্তু মানে খুব সুন্দর লম্বা হয়ে গেছে, মানে জায়গায় জায়গায় কিছুটা খাটো খাটো আছে, কিন্তু প্রায় জায়গায় কিন্তু লম্বা হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই শাকগুলো কিন্তু তোলার মতো হয়ে গেছে প্রায়। আর ওই পাশেও কিন্তু রয়েছে। আর ভাবছি যে আগামীকাল থেকে এই ভাটিটা থেকে তোলা চালু করব। এই ভাটিটার শাকগুলো একটু বড় বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। চলো এখন ওই মাঠে যাব, ওই মাঠের কি পরিস্থিতি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আসার পরে আমাদের পেঁয়াজকালি জমিটা আসলাম, দেখলাম কিন্তু পেঁয়াজকালি কিন্তু ভালোই আছে, যদি একটু ভালো করে খেয়াল করেন। মানে এগুলো আগামীকাল কিন্তু তোলা হবে, এটাই দেখতে পাচ্ছেন। এখন শেষের দিকে বাজারটা ভালো আছে, মানে এই পুরনো কালি প্রায় 20 টাকা 25 টাকা করে আছে। আর যেহেতু আমাদের লাল শাকটাও কিন্তু রেডি হয়ে গেছে, ওটার সাথে কিন্তু তুলে নিয়ে যাব। এই দেখতে পাচ্ছেন পেঁয়াজকালি প্রায় প্রায় গাছে, আবার নতুন করে কিছু কিছু কালি আসছে। কিন্তু আপাতত যেহেতু এটাই ধান লাগাবো, সেহেতু কিন্তু যতদিন কিন্তু হবে ততদিন কিন্তু তুলবো। আর ধান লাগানো কিন্তু এখনও দেরি আছে, মোটামুটি এখন কিন্তু সবাই কিন্তু বীজ পাতিয়েছে, তো এখনও প্রায় 1-1.5 মাস লাগবে বীজ, সেই বীজ তুলে কাদা করে তারপরে কিন্তু লাগাতে হবে। আর আমরা যেহেতু প্রতিবার বীজ করি নিজেরা, এবার কিন্তু মূলত আমরা লোকের কাছে থেকে বীজ কিনে, তারপরে মানে চারা কিনে তারপরে কিন্তু লাগাবো। আর সেটা মূলত আমরা খাই, সেটা হচ্ছে সরু চাল। আর বর্ষার সময় কিন্তু মোটা চাল, ওটা কিন্তু আমরা লাগাও না আর খাইও না, আর কিন্তু এটা কিন্তু খাই। আর দেখতে পাচ্ছ এই ভিতরে কিন্তু পালং শাক ছিল। আর মানে পালং শাক বললো কি, আগে যে পালং শাক লাগিয়েছিলাম সেগুলো তো বৃষ্টি নষ্ট হয়ে গেছিলো, তারপরে কিন্তু পেঁয়াজকালির ভিতর থেকে দু একটা করে উঠেছে, আবার পরেও কিন্তু এই যে উঠেছে। দেখতে পাচ্ছ যে এইগুলো সব পালং শাক, বুঝে বুঝে প্রায় প্রায় জায়গা আছে। আর এই যে পালং শাকটা এগুলো রেখে দিয়েছিলাম, অনেকগুলো আছে, ওই সাইডে একটা আছে, এরকম কিন্তু প্রায় জায়গা ওই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব পালং শাক। আর এই পালং শাক কিন্তু শীষ হয়েছে খুব বড় গাছটা। এবার এরকম কিছু গাছ, মানে এখানে 5-6টা গাছ আছে, কিন্তু এই গাছগুলো কিন্তু আমরা বীজের জন্য রেখে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু কড়ি এসছে, আর এগুলো ফুটবে এক একটা গাছে মোটামুটি 300-350 করে কিন্তু হবে। তো যদি বীজ রাখতে পারি তো মোটামুটি যা গাছ আছে প্রায় 2 কিলো মতো বীজ হবে। তো 2 কিলো বীজ হলে কিন্তু প্রায় 5 কাঠা মতো আমি কিন্তু লাগাতে পারবো অফ সিজনে। চলো এখন আমাদের শুটি জমিটার পরিস্থিতি তোমাদের দেখাই। আর শুটি জমির পরিস্থিতি তোমাদের যদি একটু দেখাই, প্রথম দিকে কিন্তু অল্প কিছু ফুল এসেছিল, সেগুলোতে কিন্তু সিম হয়েছে। আর এখন মূলত কিন্তু ফুল আসা ধরেছে, আর এই দেখতে পাচ্ছ ফুলের পরিমাণটা কিন্তু অতিরিক্ত বেশি,
মানে দুটো তিনটে করে কিন্তু ফুল আসছে। আর পুরো জমিতে কিন্তু এখন মানে মোটামুটি যে ফুলটা আসার কথা সেটা কিন্তু এসছে। আর আগের ফুলটায় কিন্তু মানে সিমগুলো কিন্তু একটু কম পড়েছে। এই দেখতে পাচ্ছ ফুলও কম ফুটেছিল কিন্তু সিমও কম, সেজন্য কিন্তু সিমও কম হয়েছে। আর গাছটায় কিন্তু অতিরিক্ত সার দেওয়া হয়ে গেছে। গাছের যদি কন্ডিশন দেখো, মানে আগে যেরকম লাগছিল এগুলো কিন্তু ফাঁকা 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 ছিল, এখন কিন্তু ভরে গেছে, মানে গিজগিজ করছে। এটা আমার একটু সমস্যা হতে পারে। গাছের যতদিন না জোর কমবে ততদিন কিন্তু ভালো পরিমাণ কিন্তু ফুল আসবে না। তাও কিন্তু এখন কিন্তু ভালোই পরিমাণ কিন্তু ফুল আসছে। এই যে দেখতে পাচ্ছ পেরাই গাছ কি মানে প্রতিটা গাছেই কিন্তু থোকা 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 যদি দেখাই তোমাদের ভালো করে, এই দেখতে পাচ্ছ পেরাই গাছ কিন্তু যে থোকা থোকা, এই যে এই নতুন করে এর ভিতর থেকে কিন্তু আবার কিন্তু ফুল আসছে। তো আপাতত এখন টান খাওয়াচ্ছি যাতে সারের কাজটা মোটামুটি শেষ হয়ে যায়। আসলে একটু বেশিই দেওয়া হয়ে গেছিলো অতিরিক্ত। যাই হোক, এখন কপালে যেটুকু আছে সেটুকুই কিন্তু হবে। আর যদি একটু ভিতরের দিকে তোমাদের ঢুকে দেখাই, দেখতে পাবে মানে এই জায়গাগুলো যেরকম সেরকম, আর এইসব জায়গাগুলো কিন্তু কিন্তু একদম দামিয়ে গেছে। গাছ সব দামিয়ে গেছে দেখতে পাচ্ছ। আর গাছের কিন্তু খুব সুন্দর হাইট, মানে এত যে লম্বা, মানে অনেকটা লম্বা হয়ে গেছে। প্রায় 1 হাত 1.5 হাত করে কিন্তু গাছ কিন্তু লম্বা হয়ে গেছে। আর আরেকটা জিনিস, আমরা কিন্তু পৌষ মাসের মানে যেহেতু এই গরমের রোজার শশাটা কিন্তু করি, তো সের জন্য কিন্তু জমি কিন্তু রেডি করা হয়ে গেছে, সেটাও তোমাদের দেখাই। এই যে আমরা এই পাশে আমাদের আলু আর ওল ছিল যে জমিটায়, তোমরা হয়তো আগের ভিডিও দেখলে বুঝতে পারবে। এই জমিটা কিন্তু আগামীকাল কিন্তু চাষ দেওয়া হয়েছে। আর এর আগে কিন্তু ওল ছিল আর আলু ছিল। তো এই জমিটা মূলত শশা লাগাবো। প্রতিবার পৌষ মাসের 20 তারিখে আমাদের এটা ধরা বান্ধা ছিল, পৌষ মাসের 20 তারিখে আমরা কিন্তু শশা লাগাতাম। আর এবার কিন্তু একটু নামি করে লাগাবো, যেহেতু আমাদের কেনা জল, সেই কারণে কিন্তু একটু নাবি করে লাগাবো। আর আমাদের যে বীজটা সেটা মূলত একটু নাবি ভালো হয়। আগরই একটু মানে গাছের ট্রিটমেন্টটা বেশি করতে হয়, সেই কারণে কিন্তু এটা কিন্তু করা। আর এরপরে এটাতে পিলিফিলি করবো, তো সেটাও তোমাদের সাথে আপডেট করবো। আর যারা মূলত শশা লাগাবে বা যাদের কাছে কি ট্রিটমেন্ট করবে কি না করবে, তারা কিন্তু শশা লাগাতে পারো। ট্রিটমেন্টটা বলে দেবো। আর এবার থেকে কিন্তু কন্টিনিউ কিন্তু ভিডিও করবো, যেরকম পারবো তোমাদের প্রতিনিয়ত একটা করে ভিডিও দেবো। আর এই সাইডে দেখতেই পাচ্ছ, আর পুরো 1 বিঘা শুটি সব কিন্তু এই যে সাদা 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 রয়েছে, এগুলো মূলত সব ফুল ফুটে রয়েছে। তো চলো দেখাবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।